নমস্কার, সালাম, সত শ্রী আকাল। পশ্চিমবঙ্গে আবার একটা নির্বাচন, আবার লাগাম ছাড়া হিংসা, আবার বিরোধী দলের প্রার্থীদের প্রচারে নির্লজ্জ বাধা দান, আবারও বিরোধী দলের কর্মীদের ওপর শারীরিক আক্রমণ, মানসিক উৎপীড়ন। একদিকে বর্তমানে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সর্বগ্রাসী রাজনৈতিক কর্মকাণ্ড, যেন তেন প্রকারে সর্বপ্রকার রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার এবং কুক্ষিগতকরণ। আবার অপরদিকে ভারতীয় জনতা পার্টির সামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয় বিভাজনের ভিত্তিতে ভোটের মেরুকরণের উদগ্র চেষ্টা এবং গণতন্ত্রের নামে বাংলা দখলের পরিকল্পনা। এই দুই আপাত সমদর্শী দুটি রাজনীতির ধারা একে অপরের পরিপূরক হিসাবে পশ্চিম বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে দিবে আর নিবে, মিলাবে মিলিবের পরিস্থিতি তৈরি করেছে। এই দুই দলের নেতা নেত্রীদের দলবদল তাই শুধুমাত্র আইনি এবং ব্যক্তি স্বার্থের আধারে ঘটে থাকে। নির্বাচন এলেই এই পারস্পরিক স্বার্থের দলবদলের প্রবণতা বাড়ে। একে অপরের বিরুদ্ধে আনা ঘোর দুর্নীতির অভিযোগও দলবদলের হিড়িকে বেমালুম ধামাচাপা পড়ে যায়। সেলুলয়েডের আপাত প্রমাণও স্ববিরোধী সখ্যাত সলিলে নিমজ্জিত হয়। তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি উভয়েই দুর্নীতির পাক সাফ করার পরিবর্তে ওয়াশিং মেশিন থেকে আষ্ট ধোবি ঘাটে পরিণত হয়েছে। রবীন্দ্রনাথ, নজরুল ও শরৎচন্দ্রের বাংলা আজ তাই দুর্নীতির আতুর ঘরে পরিণত। তৃণমূল কংগ্রেস রাজনীতিকে এক প্রকার চাকরিতে পরিণত করেছে, যা আসলে শিল্প বাণিজ্যের অভাবে বহু তৃণমূলী ক্যাডারকে উপার্জনের বিকল্প পথ দেখিয়েছে। রাজনৈতিক ক্ষমতা ও গুরুত্ব হ্রাসের জন্য এই বিশেষ ক্ষমতার যাতে অভাব না ঘটে, তাই সেই তৃণমূলের সমর্থককুল যে কোনো উপায়েই তা বজায় রাখতে তৎপর এবং এই জীবন ধারণের দায় তাই তাদের পরিচয় করে জনতার সমর্থনকে নিজেদের দিকে আনার জন্য সব রকমের গাজোয়ারি উপায় অবলম্বনের। উপার্জনের প্রতিটি উৎস আজ তাই তৃণমূলের কাছে অমৃত কুম্ভ, কিন্তু তার মন্থন পশ্চিম বাংলার সাধারণ জনগণের কাছে কাটমানি, ঘুষ আর তলাবাজির গরল মন্থন। শিক্ষক নিয়োগের দুর্নীতি আজ প্রমাণিত, যার ফলে মন্ত্রীকন্যার চাকরি বাতিল হয়েছে। এমনকি দুর্নীতির কারণে খোদ মুখ্যমন্ত্রীর নিকট আত্মীয়ের নিয়োগও বাতিল হয়েছে। মন্ত্রী ঘনিষ্ঠের ফ্ল্যাট থেকে 50 কোটিরও বেশি টাকা উদ্ধার হয়েছে, অথচ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি সব ক্ষেত্রেই দুর্নীতির উৎসে পৌঁছতে চূড়ান্ত ব্যর্থ। এখানেই প্রশ্ন উঠছে তৃণমূল এবং বিজেপি গুরু রাজনৈতিক সখ্যতার। এই সম্পর্কের বিষয়ে শুধু কংগ্রেসই অভিযোগ করেনি, বিভিন্ন আদালতের মহামান্য বিচারকরাও এই বিষয়ে তাদের সন্দেহ প্রকাশ করেছেন। সারদা, নারদা, নিয়োগ দুর্নীতি, আরজি কর ও মহিলাদের ওপর ঘটা অত্যাচার ইত্যাদির মতো আলোড়ন সৃষ্টি করা ঘটনাও আজ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির চূড়ান্ত ব্যর্থতায় আজ বিস্মৃতির অতলে। কর্মসংস্থান ও শিল্প। কর্মসংস্থানের সুযোগ না থাকায় শিক্ষিত যুবকদের রাজ্যে কাজের অভাব, যার ফলে যুব সমাজ হতাশাগ্রস্ত হচ্ছে। কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে স্থবিরতা এবং শ্রমিকদের মজুরি কম হওয়ার ফলে গ্রামীণ এলাকায় ব্যবসা বাণিজ্য হ্রাস পেয়েছে। ঋণের বোঝা ও পরিকাঠামো। বিপুল পরিমাণে ঋণের বোঝা রাজ্যের উন্নয়নমূলক কাজকে বাধাগ্রস্ত করছে। স্বাস্থ্য ও শিক্ষা খাত। স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালের মধ্যে জটিলতা এবং সাধারণ মানুষের চিকিৎসার জন্য সরকারি পরিষেবার ওপর নির্ভরতা ও ভোগান্তি। অবকাঠামোগত সমস্যা। আধুনিক বন্দরের অভাব এবং উন্নত পরিবহন পরিকাঠামোর অভাবে বিনিয়োগকারী রাজ্য থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। স্বাধীনতা পরবর্তীকালেও যে বাঙালি সারা ভারতে সমাদৃত ছিল তার শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, শিল্পকলা, স্বাস্থ্য ব্যবস্থা এবং সর্বোপরি তার রাজনৈতিক নেতৃবৃন্দের সার্বিক সততার
পরিচয়ে আজ তৃণমূল কংগ্রেসের ঐকান্তিক প্রচেষ্টায় এবং ভারতীয় জনতা পার্টির সর্ববিধ প্রশ্রয়ে তা ভুলণ্ঠিত। শিক্ষা দুর্নীতির করাল প্রভাব যে আগামী কত প্রজন্মকে রাজ্য ছাড়া করবে তা অজানা। বাঙালির উদ্যম ও কর্মসংস্থানের নিরিখে পিছিয়ে পড়া বিষয়ে অনেক অভিযোগ ওঠে, কিন্তু আমরা সেই বাঙালিকেই সফল দেখি বাংলার বাইরে বিভিন্ন রাজ্যে। রাজনৈতিক বিতর্ক বিজেপি সহ বিরোধী দলগুলি প্রায়শই রাজ্যের আইন শৃঙ্খলার করুণ অবস্থা নিয়ে প্রশ্ন তোলে। জননিরাপত্তা ও নারী নিরাপত্তা, সাধারণ মানুষ ও বিভিন্ন মহল থেকে নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং স্ট্রঙ্গার আইন শৃঙ্খলার দাবি উঠছে। স্থানীয় কমিটির প্রভাব, বিভিন্ন এলাকায় স্থানীয় ক্লাব এবং কমিটিগুলোর বিরুদ্ধে তোলাবাজি ও আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ রয়েছে। বিচার বিভাগীয় মন্তব্য, মামলার শুনানিতে বিচার বিভাগীয় ক্ষেত্রে আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে পর্যবেক্ষণ বা প্রশ্ন তোলা হয়েছে। সাংবিধানিক কাঠামো, আইন শৃঙ্খলার বিষয়টি সম্পূর্ণভাবে রাজ্য সরকারের এখতিয়ারভুক্ত। তৃণমূল কংগ্রেসের অলক্ষ্যে থেকে বিজেপিকে রাজনৈতিক জীবন কাঠি জোগানোর বিষময় ফল হলো বাংলার রাজনৈতিক ও সামাজিক অলিন্দে বিজেপির প্রবেশ, অবস্থান এবং উত্থান, যা বহুমাত্রিক বাঙালি সমাজকে এক বড় প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করিয়েছে। বাঙালির বহুমাত্রিক শিক্ষা, সংস্কৃতি, খাদ্যাভ্যাস, মনন, ধর্মীয় চেতনা ও বৈদিক মনীষা বিজেপির একমাত্রিক সাংস্কৃতিক চেতনার সীমিত পরিসরে আবদ্ধ হওয়ার অনিশ্চিত সম্ভাবনার অপেক্ষায়। এবারে নির্বাচন তাই বাংলার হারানো গৌরবের দিনগুলির ফিরে দেখার অপেক্ষায়। আর তাই জাতীয় কংগ্রেসের নির্বাচনী ঘোষণাপত্রের আহ্বান ফিরে দেখতে ডক্টর বিধানচন্দ্র রায়ের মুখ্যমন্ত্রিত্বের সময়ের দিনগুলিকে আহ্বান বাংলার নারী, যুব সমাজ এবং সমগ্র রাজ্যবাসীকে যে তৃণমূল এবং বিজেপিকে একই মুদ্রার দুই পিঠ, তাই সবার কাছে আবেদন, নতুন মুদ্রার খোঁজে রাজ্যের সার্বিক উন্নয়নের স্বার্থে এবারে নির্বাচনকেই সেই পরিবর্তন এবং উত্তরণের হাতিয়ার করুন। নারী ও পরিবার, মহিলাদের জন্য প্রতি মাসে 2000 টাকা এবং বিনামূল্যে সরকারি পরিবহনে যাতায়াত সুবিধা, কৃষক ও গ্রামীণ অর্থনীতি, ক্ষুদ্র ও ভূমিহীন কৃষকদের বার্ষিক 15,000 টাকা আর্থিক সহায়তা এবং 200 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ, স্বাস্থ্য ও শিক্ষা, প্রতিটি পরিবারের জন্য 10 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক স্বাস্থ্য বীমা স্মার্ট কার্ডের মাধ্যমে এবং পোস্ট গ্রাজুয়েট পর্যন্ত বিনামূল্যে শিক্ষা, ক্যান্সারের মতো জটিল ও মারণ রোগের বিনামূল্যে চিকিৎসা, যুবশক্তি ও কর্মসংস্থান, রাজ্যে কর্মসংস্থান তৈরির ওপর বিশেষ জোর এবং প্রতিটি জেলায় AI কেন্দ্র স্থাপন, সামাজিক সুরক্ষা, কর্মহীন যুবকদের জন্য বেকার ভাতার প্রতিশ্রুতি। ভারতীয় জাতীয় কংগ্রেস এই ঘোষণাপত্র তৃণমূল ও বিজেপির বিপরীতে একটি তৃতীয় বিকল্প হিসেবে তুলে ধরার চেষ্টা করছে, যা জনমতের ভিত্তিতে তৈরি হয়েছে। জয় হিন্দ, বন্দে মাতরম, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ।